you good at studying? No. This is a true. Okay, thanks for being honest. সত্যি কথা বলার জন্য অনেক অনেক thank you. Then আমাকে বলো, Nabil, are you good at sleeping? No. No, this is wrong. You are good at sleeping. Assalamualaikum and hello everyone. I hope you all are doing great and alhamdulillah we are doing fine by the grace of Almighty. And আজকে কিন্তু আমরা দুটা খুবই সুন্দর অনেক usual অনেক useful sentence pattern শিখবো. So well, today I'm Nurijinet Meme and I have Nabil with me. So Nabil, how are you today? Cool and dandy. Okay, that's great. So have you taken your breakfast? Yes. That's great. So আজকে আমরা শিখবো যে আমরা অনেক সময় এরকম অনেকগুলো সেন্টেন্স বলি যে আমি এই কাজটাতে দক্ষ বা আমি এই কাজটাতে ভালো, আমি এখানে পটু। এরকম কিন্তু আমরা অনেক সময় বলি যে কাজটা আমরা খুবই ভালো করে পারি বা ধরো অন্য কেউ খুবই ভালো করে পারছে, তখন কিন্তু আমরা এরকম বলি যে আমরা এই কাজটাতে খুবই দক্ষ, পটু বা ভালো। সো এগুলাকে আমরা কিভাবে বলতে পারি, কারণ আমরা কিন্তু এরকম সেন্টেন্স আমাদের ডেইলি লাইফে প্রচুর ইউজ করে থাকি। আর আমরা এটাও শিখবো যে আমরা যদি কোনো কাজে ভালো না হই, দ্যাট মিনস যদি অদক্ষ বা অপটু হই, তখন ওইটাকে আমরা কিভাবে বলতে পারি আজকে আমরা সেটাও দেখে নিব। সো ওয়েল, ইউর ওয়াচিং 1 minute English with me. Here we learn spoken English and basic grammar very easily and very effectively. And if you're new in this channel, then subscribe the channel and press the bell icon too, so that you don't miss any of the lesson from the next. And now we can start our lesson. What do you think? Yes. So let's start our lesson today. Okay, so let's start our lesson now. At first, ধরো আমি বলতে চাচ্ছি যে আমি কোন একটা কাজে খুবই ভালো, ঠিক আছে? তখন আমি কি বলি যে আমি এই কাজটাতে পারদর্শী অথবা আমি এই কাজটাতে পটু, ঠিক না? এরকমই তো বলি। সো এরকম যখন আমরা কোনো সেন্টেন্স বলতে চাই আমি এই কাজটাতে দক্ষ, আমরা সবসময় সেখানে ইউজ করব গুড অ্যাট। কি ইউজ করব? Good at. গুড অ্যাট, ঠিক আছে? গুড অ্যাট। আমার সাথে আরেকবার বলো, Good at. গুড অ্যাট। তো গুড অ্যাট মানে হচ্ছে কোনো কাজে পারদর্শী হওয়া বা কোনো কাজে ভালো হওয়া, কোনো কাজে পটু হওয়া, ঠিক আছে? দ্যাট মিনস দক্ষ হওয়া। সো আমরা কি করব, আমরা সবসময় এইসব জায়গায় গুড অ্যাট ইউজ করব। সো আমরা এবার সেন্টেন্সের স্ট্রাকচারটা জেনে নিই যে আমরা কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলো ফর্ম করতে পারি। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, ঠিক আছে? সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাবো, দ্যাট মিনস am, is, are, was, were, ঠিক আছে? তারপরে আমরা গুড অ্যাটকে বসাবো, ঠিক আছে? গুড অ্যাট। আর তারপর কি করবো, আমাদের ভার্ব বসানো লাগবে অ্যান্ড ভার্বের সাথে অবশ্যই অবশ্যই আইএনজি হবে। সো আমরা এটা মনে রাখবো যে যখনই আমরা গুড অ্যাট ব্যবহার করবো কোনো সেন্টেন্সে, অবশ্যই ভার্বের সাথে আইএনজি থাকবে। আই এম গুড অ্যাট কুকিং, তার মানে আমি রান্নাবান্নায় ভালো, ঠিক আছে? সো আমি কি করলাম, সাবজেক্ট বসালাম আই, এটার সাথে আমি অক্সিলারি ভার্ব বসালাম এম, দেন গুড অ্যাট, তারপর আমাদের ভার্ব ছিল কুক, এটার সাথে আমি আইএনজি ইউজ করেছি, ঠিক আছে? তো এখন আমি তোমাকে বলছি, তুমি আমাকে এটার ইংরেজি বলবে, ঠিক আছে? আমি বাংলা সেন্টেন্স বলবো, তুমি ইংরেজি করার ট্রাই করবে। আমি খেলাধুলায় দক্ষ। I'm good at playing. Yes, very good. I'm good at playing. So I am, তারপর আমরা good at বসাবো and then এখানে হচ্ছে আমাদের verb play, so আমাদেরকে বসাতে হবে playing. I am good at playing. Great. এখন ধরো আমি বলতে চাচ্ছি যে আমি সাইকেল চালাতে দক্ষ, তখন আমি কি বলবো? I'm good at cycling. Yes, I am good at cycling. আবার এটাকে আমরা আরেকভাবে বলতে পারি, I am good at riding cycle, ঠিক আছে? এখন সেটা আমাদের ইচ্ছা আমরা কোনভাবে বলবো, বা যেটাকে আমরা দুইভাবেই বলতে পারি। এখন ধরো আমি বলতে চাচ্ছি যে আমি ইংরেজিতে দক্ষ, এটাকে আমি কিভাবে বলবো তাহলে? I'm good at English. I am good at English. সো এবার ধরো আমি বলতে চাচ্ছি যে আমি কথা বলায় দক্ষ, তখন আমি এটাকে কিভাবে বলবো? I'm good at speaking. I am good at speaking. নাবিল খেলাধুলায় দক্ষ। Nabil is good at playing. Yeah, this is you. এটা হাসি হচ্ছে না? Nabil is good at playing. Great. এখন আমি ধরো বলতে চাচ্ছি রাফি পড়াশোনায় দক্ষ। Rafi is good at studying. ঠিক আছে? রাফি is good at studying. রিয়া পড়তে দক্ষ। Dia is good at reading, right? So এরকম করে আমরা কি করব, যেসব জায়গায় এরকম আমরা বলতে চাই যে আমি বা সে কোনো কাজে দক্ষ বা ভালো বা পটু, সেখানে আমরা সবসময় গুড অ্যাট ইউজ করব। এখন আমরা উল্টো পজিশনটা ধরি, যেমন আমি এটাতে দক্ষ না বা আমি এখানে ভালো না বা সে এই কাজে অদক্ষ অপটু, তখন আমরা কি করব? তখন আমরা সবসময় ব্যাড অ্যাট ইউজ করব।
bad at. And স্ট্রাকচারটা আগের মতোই সিমিলার, শুধু আমরা good at এর জায়গায় bad at ইউজ করব। সাবজেক্টের অনুযায়ী am, is, are, was, are, তারপর আমরা bad at ইউজ করব, and then অবশ্যই কি করতে হবে ভার্বের সাথে ing ইউজ করতে হবে। ইয়েস, সো আমরা কি করব এটা মাথায় রাখবো, যখনই আমরা গুড এট অ্যান্ড ব্যাড এট ইউজ করছি তখন আমরা অবশ্যই ভার্বের সাথে ing ইউজ করব। অ্যান্ড এই দুইটা ফ্রেজ খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুবই সুন্দর। আমরা যদি এগুলোকে ইউজ করে কথা বলি আমাদের কথাও কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। সো আমরা কি করব এখন থেকে, যদি কোনো কাজে আমরা বলতে চাই যে আমি এখানে দক্ষ, আমি এখানে ভালো, বা আমি এখানে অপটু, আমি এটাতে ভালো না, তখন আমরা কি করব গুড এট অ্যান্ড ব্যাড এট ইউজ করব। যেমন ধরো আমি বলতে চাচ্ছি যে আমি রান্না বান্নায় অদক্ষ বা রান্না বান্নায় অপটু, মানে আমি অত ভালো করে রান্না করতে পারি না। সো তখন আমি কি বলবো, I am bad at cooking. Yes, I am, তারপর আমরা bad at ইউজ করব and then cook plus ing. I am bad at cooking. আমি খেলাধুলায় অদক্ষ। I am bad at playing. Yes, আমি লেখাপড়ায় অদক্ষ। I am bad at studying. আমি গান গাইতে অপটু বা ভালো না, খারাপ। I am bad at singing. Yes, I am bad at singing. আমি ড্রয়িং এ অদক্ষ বা আমি ড্রয়িং অত ভালো করে করতে পারি না, তখন আমি কি বলবো I am bad at drawing. I am bad at drawing. সো সিম্পলি আমরা যে কোনো ধরনের সেন্টেন্স যদি আমি বলতে চাই যে আমি এখানে দক্ষ বা আমি এখানে অদক্ষ, তখন আমরা কি করব গুড অ্যাট অ্যান্ড ব্যাড অ্যাট ইউজ করব। ঠিক আছে, গুড অ্যাট অ্যান্ড ব্যাড অ্যাট। সো এখন আমি তোমাকে কিছু কোয়েশ্চেন আস্ক করবো যে নাবিল, আর ইউ গুড অ্যাট, যে কোনো একটা বলবো। তুমি যদি গুড অ্যাট হও, মানে তুমি যদি সেখানে ভালো হও, তাহলে তুমি বলবো যে ইয়েস, আর নাহলে বলবো নো। ঠিক আছে, নাবিল, আর ইউ গুড অ্যাট ইটিং? Yes. ওকে, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? Pizza. Pizza. Great. Then আমাকে বলো, Nabil, are you good at sleeping? No. No, this is wrong. You are good at sleeping. Then tell me, are you good at playing? Yes. Great. Are you good at studying? No. This is a true. Okay, thanks for being honest. সত্যি কথা বলার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সো আমরা এইভাবেই কি করব, good at and bad at কে use করতে পারি। So well, if this video is helpful for you, then share with your friends and press the like button too. And you can also make sentences with good at and bad at and put it in the comment section so that I can check your answers. And if you have any problem in any definite topic, then you can let me know in the comment section and I'll try to make tutorial with that. So well, that's all for today. Keep practicing English easily because learning English is now easy peasy. Yes, learning English is now easy peasy with 1 minute English with me. So we will see you again. Till then, take care and Allah Hafiz. Ta-da! Ta-ta.